নেক্সট দেখো, তাহলে বললাম যে জন ক্লেয়ার একজন বিখ্যাত ইংলিশ কবি। কিসের জন্য? উদযাপনীমূলক বিভিন্ন যে অনুষ্ঠান হয় কোথায় না, ইংলিশ কান্ট্রি সাইড, ইংল্যান্ডের যে বিভিন্ন গ্রাম্য এলাকা রয়েছে সেখানে বিভিন্ন উদযাপনীমূলক অনুষ্ঠান হয়, সেখানে কবি প্রতিনিধিত্ব করেন, তার জন্য জন ক্লেয়ার বিখ্যাত। আরেকটা কী জন্য বিখ্যাত না, এই যে উদযাপনীমূলক যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে ভেঙে যাওয়ার পর যে একটা বিষাদের সুর ভেসে ওঠে, যে বিলাপ, লেমেন্টেশন, তো সেই অনুষ্ঠান ভেঙে যাওয়ার পর যে বিলাপ, সেই বিলাপকে কবি কবিতায় তুলে ধরার জন্য বিখ্যাত। নেক্সট বলছে সাম অফ হিজ নোটেবল কালেকশন, তার বিখ্যাত কিছু কালেকশন মানে হচ্ছে রচনা, অফ পোয়েট্রি, কবিতার। আর কি কি? ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ, কি বলেছে, ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস, এই নামের তার কিছু বিখ্যাত পোয়েট্রি কালেকশন রয়েছে। নেক্সট কি বলছে পরের লাইন, দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ ওটাম। ভালো করে বুঝো, তাহলে এখানে কি বলছে, দ্য ফলোয়িং পোয়েম, বর্তমান কবিতাটা, এই যে নিচের কবিতাটা, এটা উপস্থাপিত করছে একটা লেখচিত্র। পেন পিকচার মানে একটা লেখচিত্র, অফ দ্য মেলো বিউটি মানে পরিপক্ক সৌন্দর্য মানে ফুলে ফলে ভরা একটা সৌন্দর্য। কোন কালের? না অটাম, শরতের। কখন? না ইন দ্য কান্ট্রি সাইড, গ্রাম্য এলাকায়, ইংল্যান্ডের যে গ্রাম্য এলাকা, সেই গ্রাম্য এলাকায় শরৎকালের একটা পরিপক্ক সৌন্দর্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে। মেলো বিউটি মানে ফুলে ফলে ভরা, সুগন্ধে পরিপূর্ণ একটা পরিবেশ, সেই বলেছি দ্য মেলো বিউটি, সেই পরিপক্ক সৌন্দর্যের কথা এখানে তুলে ধরা হয়েছে। অ্যাজ দিস সিজন কামস জাস্ট আফটার উইন্টার, যেহেতু এই ঋতুটা, এই ওটাম আসে কখন? নো জাস্ট বিফোর উইন্টার, শীতকালের একটু আগেই। এই ওটাম আসে, এই ঋতুটা আসে শীতকালের একটু আগেই। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই, এটা চিত্রিত করা হয়েছে, ক্যারেক্টারাইজড বাই মানে চিত্রিত করা হয়েছে ফলিং লিভস মানে ঝরা পাতা, বিয়ার বাঞ্চেস মানে যে ডালগুলোতে কোনো পাতা থাকে না সেরকম নগ্ন ডালগুলো। আর কি বলা হয়েছে? অ্যান্ড স্ট্রং উইন্ড মানে দমকা বাতাস। তাহলে এটা চিত্রিত হয়েছে কিসের দ্বারা? এটা চিত্রিত হয়েছে ঝরে পড়া পাতা, বিয়ার বাঞ্চেস, দেখো বিয়ার বাঞ্চেস, অ্যান্ড স্ট্রং উইন্ডস এবং দমকা ঝোড়ো বাতাসের দ্বারা। বুঝা যাচ্ছে? নেক্সট দেখো কী বলেছে, পরে পড়াতে চলো এরপর। তাহলে আমরা বুঝলাম যে এই ঋতুটা ঠিক উইন্টারের একটু আগেই আসে, ওটাম, আর এটা চিত্রিত হয়েছে ঝরা পাতার দ্বারা, আর নগ্ন ডালগুলোর দ্বারা, আর দমকা ঝোড়ো বাতাস এর দ্বারা এই ওটাম ঋতুটা চিত্রিত হয়েছে। কবি এভাবেই চিত্রিত করেছেন। নেক্সট এরপর পোয়েমে কি বলেছে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট, আমি ভালোবাসি দ্য ফিটফুল গাস্ট মানে অনিয়মিত দমকা বাতাস। ফিটফুল মানে হচ্ছে অনিয়মিত, গাস্ট মানে হচ্ছে দমকা বাতাস। আমি ভালোবাসি অনিয়মিত, কি বলেছে, অনিয়মিত দমকা বাতাস, দ্যাট সেক্স, যেটা কাঁপিয়ে তুলে, কি না, দ্য ক্যাসমেন্ট, জানালাতে যে কাচের প্যানেল থাকে সেই প্যানেলটার কথা বলা হয়েছে, অল ডে, সারাদিন ধরে। তাহলে এখানে বলবে যে আমি ভালোবাসি অনিয়মিত কি না, দমকা বাতাস, যেটা আন্দোলিত করে তুলে ক্যাসমেন্ট, জানালাকে বা জানালার কাচের প্যানেলটাকে সারাদিন ধরে। কি বুঝলে? আমি ভালোবাসি অনিয়মিত বাতাসকে। এখানে কবি বলছে, কি বলছে না, আই লাভ, আমি ভালোবাসি দ্য ফিটফুল গাস্ট, অনিয়মিত দমকা বাতাসকে, যে দমকা বাতাসটা, দ্যাট সেক্স, যেটা নাড়ি তুলছে, কি, দ্য ক্যাসমেন্ট মানে জানালার কাচের যে প্যানেল, সেই প্যানেলটাকে অল ডে, সারাদিন ধরে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স, ভালো করে বুঝো, অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি মানে দেখো, মসি কথাটার অর্থ হচ্ছে শেওলা বসে যাওয়া। অনেক দিনের পুরাতন গাছ যদি হয়, সেই গাছে শেওলায় পরিপূর্ণ হয়ে যায়, তো সেরকম একটা পুরাতন এলম ট্রি রয়েছে এখানে। ওই যে ফরেন কান্ট্রি, ওদিকে এলম নামক এক টাইপের গাছ রয়েছে, বৃক্ষ রয়েছে, সেটা কি না বলেছে, অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, সেই শেওলা ঘন এলম গাছ থেকে কি হয়, টেক্স দ্য ফেডেড লিভস এওয়ে,
দেখো টেক্স আর কোথায় এবে দিয়েছে, মানে টেক্স এ মানে ঝরে পড়ে। কি দ্য ফেডেড লিভস মানে বিবর্ণ মলিন হয়ে যাওয়া পাতাগুলো। সারা বছর ধরে নতুন পাতা গজানোর পর শেষের দিকে পাতাগুলো ফেড হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। তো সেই বিবর্ণ পাতাগুলো কি হয়, টেক্স হয়ে ঝরে পড়ে। কোথা থেকে, না সেই শেওলাযুক্ত শেওলা ঘন এলম গাছ থেকে। মানে এটা ভালো করে বুঝিয়ে নাও, ফ্রম দ্য মসি এলম ট্রি মানে শেওলা ঘন এলম গাছ থেকে কি হয়, দ্য ফেডেড লিভ টেক্স এওয়ে। ওইখানে টেক্স আছে, এইখানে এওয়ে আছে, দুটো একসাথে করো। দ্য ফেডেড লিভ টেক্স এওয়ে মানে বিবর্ণ পাতাগুলো ঝরে পড়ে। নেক্সট কি বলেছি, টুইরলিং, বলো। এক ধরনের বৃক্ষ, ফরেন কান্ট্রি, ওই ইংল্যান্ডে এক টাইপের গাছ রয়েছে যে গাছটার নাম হচ্ছে এলম ট্রি, যেগুলো আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না। তারপরে কি বলেছে, বৃক্ষ টাইপের বিরাট বড় গাছ, বট গাছের মতো বিরাট বড় রকমের গাছ, সেটাকে এলম ট্রি বলা হয়। নেক্সট কি বলছে দেখো, টুইরলিং দেম ঘুরি ঘুরি পড়ে, ঘুরপাক খেতে খেতে পড়ে। টুইরলিং মানে কি, ঘুরপাক খেতে খেতে পড়ে। দিয়ে কি বলেছে দেখো, টুইরলিং দেম বাই দ্য উইন্ডো পেন। উইন্ডো পেন মানে জানালার যে কাঁচে কাঁচ, জানালার যে হুক রয়েছে, হুক, সেই জানালার হুকের কাছে কি হয়, ওই পাতাগুলো ঘুরি ঘুরি পড়ে। উইথ থাউজেন্ড আদার্স, হাজারো হাজারো পাতার সাথে, অন্যান্য পাতাগুলোর সাথে, ডাউন দ্য লেন মানে গলিপথে। গলিপথে ওই, তার মানে বোঝাতে চেয়েছে জানালার ধারে যে হুক রয়েছে সেই হুকের কাছে কিছু পাতা পড়ে, আর একটা গলি রয়েছে, একটা কুড়ে ঘরের পাশে একটা গলি রয়েছে, সেই গলিতেও ওই বিবর্ণ পাতাগুলো হাজারো পাতার সাথে সাথে ঝরে ঝরে পড়ে। তার মানে কি বুঝালাম আরেকবার বলে দিই, টুইরলিং দেম ঘুরপাক খেতে খেতে কি হয়, এগুলো ঘুরপাক খেতে খেতে বাই দ্য উইন্ডো পেন মানে জানালার ধারে যে হুক রয়েছে সেই হুকের কাছে পড়ে। উইথ থাউজেন্ড আদার্স মানে হাজারো হাজারো অন্যান্য পাতাগুলোর সাথে, ডাউন দ্য লেন মানে গলিপথে। বুঝা গেল, মানে গলিপথেও কিছু পাতা পড়ে, আর কিছু পাতা ওই যে জানালার হুক রয়েছে ওই হুকে কাছে পড়ে। বুঝা গেল। নেক্সট দেখো কি বলেছে, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। আমি ভালোবাসি, কবি বলছে আমি ভালোবাসি, টু সি মানে দেখতে, দ্য শেকিং টুইগ মানে কম্পমান ডাল, টুইগ মানে ব্রাঞ্চ, ব্রাঞ্চ ব্রাঞ্চ মানে ডাল গাছের, আর শেকিং মানে যে ডালটা কাঁপছে। তাহলে কবি বলছে আমি ভালোবাসি দেখতে কম্পমান ডালটাকে, ড্যান্স যেটা নৃত্য করছে, টিল দ্য শার্ট অফ দ্য ইভস মানে সন্ধ্যা ঘনিয়ে আসার সময় পর্যন্ত, প্রাক্কাল পর্যন্ত যে কম্পমান ডালটা কম্পমান হচ্ছে, সেই কম্পনমানরত সেই শেকিং টুইগসটাকে দেখতে আমি ভালোবাসি। বুঝা গেল। তাহলে নিত্যরত কম্পনমান যে ডাল রয়েছে সেই ডালটাকে সন্ধ্যা নেমে আসা পর্যন্ত, যতক্ষণ না টিল দ্য শার্ট অফ দ্য ইভ মানে সন্ধ্যা ঘনিয়ে আসা পর্যন্ত আমি দেখতে ভালোবাসি সেই কম্পনরত ডালটিকে। বুঝা গেল। নেক্সট বলছে দ্য স্পেরো মানে চড়াই পাখি অন দ্য কটেজ রিগ, কুড়ে ঘরের যে চাল সেটাকে রিগ বলা হয়। আরআইজি রিগ মানে হচ্ছে কুড়ে ঘরের চাল, সেই কুড়ে ঘরের চালে থাকা যে স্পেরো চড়ুই পাখি, সেই চড়ুই পাখিকে কবি কি বলেছে, বলেছে যে দেখো এখানে হুজ চির্প, যার কিচিরমিচির আওয়াজটা উড মেক বিলিভ, বিশ্বাস করাবে, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই। ভালো করে বুঝো, কুড়ে ঘরের চালে থাকা সেই চড়ুই পাখি, যে চড়ুই পাখিটা কি বলছে, হুজ চির্প, যার কিচিরমিচির আওয়াজটা উড মেক বিলিভ মানে বিশ্বাস করাবে। তাহলে কুড়ে ঘরের চালে থাকা যে চড়ুই পাখি, যার কিচিরমিচির আওয়াজটা বিশ্বাস করাবে, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই মানে বসন্তকালটা, ফ্লাট মানে ছলনা করে চলে গেছে, এই মুহূর্তে বসন্তকালটা ছলনা করে চলে গেছে, ইন সামার স্ল্যাম মানে গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই মানে ফুলেদের ঘুম পাড়িয়ে দিয়ে। ভালো করে বুঝো, চড়ুই পাখিটা, যে চড়ুই পাখিটা কুড়ে ঘরের চালে রয়েছে, সেই কুড়ে ঘরের চালে থাকা চড়ুই পাখির হুজ চির্প, যার কিচিরমিচির আওয়াজটা উড মেক বিলিভ বিশ্বাস করাবে, দ্যাট যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই বসন্তকালটা সদ্য কি হয়েছে, ফ্লাটিং বাই মানে ছলনা করে চলে গেছে, ইন সামার্স ল্যাপ
গ্রীষ্মের কোলে। বসন্তকালের পরেই গ্রীষ্মকাল আসে, তার জন্য বলেছে যে গ্রীষ্মকালের কোলে সে যেন কি ছলনা করে চলে গেছে। আর কিভাবে না, ফুল বিভিন্ন রকমের যে বসন্তকালীন ফুল, সেই ফুলগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে, সেই ফুলগুলোকে ভেনিশ করে দিয়ে চলে গেছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ভালোবাসি সেই কুড়ে ঘরের ধোঁয়াটাকে। আই লাভ টু সি, এখানে কবি বলছে, আর কি কবি ভালোবাসে, কবি ভালোবাসে কি বলেছে, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, কুড়ে ঘরের ধোঁয়াটাকে ভালোবাসি। কার্ল আপওয়ার্ডস, যেটা ঘুরে ঘুরে, কার মানে ঘুরে ঘুরে, আপওয়ার্ডস মানে উপরের দিকে উঠছে, থ্রু দ্য নেকেড ট্রি, ওই যে নগ্ন শীতকালীন যে পাতাগুলো ঝরে গেছে, কোনো পাতা নেই, সেই নগ্ন গাছগুলোর মধ্য দিয়ে যে কুড়ে ঘরের ধোঁয়াটা ঘুরে ঘুরে উপরের দিকে উঠছে, কবি বলছে ওই ধোঁয়াটাকে আমি ভালোবাসি। এগুলো কবির বক্তব্য, যে কবি কি কি পছন্দ করে। কবি বলছে এখানে আমি পছন্দ করি কি, কুড়ে ঘরের যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটা ঘুরে ঘুরে উপরের দিকে উঠছে কিসের, নেকেড ট্রির মধ্য দিয়ে। শীতকালের দিনে গাছের পাতাগুলো এমনিতেই ঝরে পড়ে, শীতের শেষের দিকে যখন বসন্তকাল আসে তখন নতুন পাতা গজায়, তো তার মাঝখানটাতে কোনো পাতা থাকে না গাছে, বেশিরভাগ গাছের পাতা ঝরে যায়। সেই নগ্ন গাছের মধ্য দিয়ে ঘুরে ঘুরে ধোঁয়াটা ঘুরে ঘুরে, কার্ল আপওয়ার্ডস মানে ঘুরে ঘুরে উপরের দিকে উঠছে, সেই ধোঁয়াটাকে কবি বলছে আমি দেখতে ভালোবাসি। ব্যাস এতটাই করে আসবে, পরের দিন পড়া রইল, দাগ দাও।